আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে গুগলের X9 জিকেম কালার ভার্সন ক্যামেরাটি নিয়ে চলে আসলাম। তো গাইস, এলএমসি ক্যামেরা যাদের ফোনে সাপোর্ট করছে না তারা এই ক্যামেরাটি ইউজ করে এলএমসির মতনই ফটোগ্রাফি করতে পারবেন। এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে হয় সেমভাবেই আপনারা এই ক্যামেরাতেও কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই ক্যামেরার কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্ক থেকে আপনারা জাস্ট খুব সহজেই কনফিগ ফাইল আর ক্যামেরাটি ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস, আমি মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, কনফিগ ফাইলগুলো কিভাবে সেটআপ করবেন A to Z প্রসেস আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটিতে লক্ষ্য রাখুন। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ক্যামেরার কনফিগ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা ক্যামেরাটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি অ্যারো আইকন, তারপর সেটিংস আইকনে টাচ করবেন। একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সেভ সেটিংস কনফিগ, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা জাস্ট কিছু ওয়ার্ড লিখে সেভ করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে। ইন্টারনাল স্টোরেজে আসার পর যেই কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করেছেন সেই কনফিগ ফাইলগুলো জাস্ট আপনারা এভাবে টাচ দিয়ে সবগুলো কপি অথবা মুভ করে নেবেন। আমি এখান থেকে মুভ করে নিচ্ছি। তারপর ক্যামেরাটি যখন আপনারা ইনস্টল করবেন তখন কিন্তু অটোমেটিক জিকেম নামের এই ফোল্ডারটি তৈরি হয়ে যায়। আর এই ফোল্ডারটি যদি তৈরি না হয় আপনার ফোনে, তাহলে আপনারা জিকেম নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। তারপর ফোল্ডারটির উপর টাচ করবেন। এখানে যদি কনফিক্স 8 নামের এই ফোল্ডারটি তৈরি না হয় তাহলে আপনারা এই ফোল্ডারটিও তৈরি করে নেবেন। ক্যামেরা ইনস্টল করে ওপেন করলে অটোমেটিক এই ফোল্ডারটি তৈরি হয়ে যায়। যদি ফোল্ডারটি তৈরি না হয় জাস্ট আপনারা ফোল্ডারটি তৈরি করে নেবেন। তারপর কনফিক্স 8-এ আপনারা সব কনফিগ ফাইলগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। ক্যামেরাটি ওপেন করার পর এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে হয় সেমভাবেই আপনারা এখানে ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন। এখানে ডবল টাচ করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন। অ্যারো আইকনে টাচ করলে আপনারা কনফিগ ফাইলগুলো দেখতে পাবেন। তো গাইস, এখানে আইফোন X9 কালার স্পেশাল X9 এই দুইটো কনফিগ ফাইল দিয়ে আপনারা মানুষের ফটোগ্রাফি করতে পারবেন। আর ন্যাচারাল SKL দিয়ে কীভাবে কিসের ফটোগ্রাফি করতে হয় আপনারা তো জানেনই। তো গাইস, আইফোন এইটা দিয়ে আমি একটা ফটো ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। পোর্ট্রেট মোডে আমার একটি ফটো ক্লিক করছি। আর ফটো তোলার সময় যদি আপনার ডিসপ্লেতে লাইট কম আসে তাহলে আপনারা এখানে লাইট একটু বাড়িয়ে নেবেন। একটু বাড়িয়ে নেওয়ার পর আপনারা ফটো ক্লিক করবেন। তো গাইস, কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো তুলে দিয়েছে এই জিকেমটি আপনারা তো লাইভে দেখতে পাচ্ছেন। আর ফটো তোলার সময় যদি আপনাদের ফটোতে রেড কালার বা গ্রিন কালার বেশি আসে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন AWV এই অপশানটি, জাস্ট এই অপশানটি অন অফ করে নেবেন। এটা আমি অন করে একটি ফটো ক্লিক করছি। আর ফটো তোলার সময় অবশ্যই আপনারা একটু আলো দাঁড়িয়ে দিয়ে ফটো তুলবেন। তো গাইস, দেখেন AWV এই অপশানটা অফ করে দিয়ে কতটা ফটোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই অপশানটা যদি আমি আবার অফ করে দিয়ে একটি ফটো ক্লিক করি, দেখেন কতটা ফটোতে রেড কালার বেশি এসেছে। তো গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেন ভাইয়া ফটো তুলতে গেলে ফটোতে গ্রিন কালার বেশি আসছে, রেড কালার বেশি আসছে। তারা এই অপশানটি অন অফ করে চেক করবেন, তাহলে এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো গাইস, সেম এলএমসির মতনই ফটোগ্রাফি করতে পারবেন X9 এই জিকেমটি দিয়ে। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।